সবকিছু ঠিকঠাক চলতে ডিসেম্বরই রাজ্যের রেফারেল হাসপাতাল জিবিপিতে চালু হতে যাচ্ছে অতিরিক্ত আরও 3টি ইনটেনসিভ কেয়ার ইউনিট। রোগীর চাপ খানিকটা কমাতেই দ্রুত এই পদক্ষেপ নিতে হচ্ছে। আইসিইউতে রোগী পরিষেবাকে আরও মজবুত করতে নেওয়া হচ্ছে একাধিক নয়া ব্যবস্থা। জোর দেওয়া হচ্ছে নিউরো চিকিৎসা পরিষেবার বিস্তারে। এই নয়া ব্যবস্থা প্রয়োগ হবে স্নায়ু রোগ বিভাগে। বৃহস্পতিবার আগরতলা মেডিকেল কলেজের কনফারেন্স হলে আহত এক সাংবাদিক সম্মেলনে এই ঘোষণা করলেন মেডিকেল সুপার ডক্টর শঙ্কর চক্রবর্তী। নয়া খুশির খবর জানিয়ে মেডিকেল সুপার কি জানাচ্ছেন শুনুন। সম্ভবত আমরা এই ডিসেম্বর মাসের মধ্যেই সেটা করে ফেলতে পারবো। সেটা হলো আমাদের কোভিডের সময় আমাদের যে জয়ন্তী ব্লক, যেখানে এখন রেসপিরেটরি মেডিসিন আছে, তারপরে জেরিয়াট্রিক ডিপার্টমেন্ট আছে, গাইনির একটা পার্ট আছে, ওইখানে 3টা আইসিইউ আমরা করেছি। একটা আইসিইউ 1, 2, 3। আইসিইউ 3 যেটা একদম নিচে, এখানে আইসিইউ সমস্ত ফেসিলিটি আছে, 17টা বেড। এখানে এখন পেডিয়াট্রিক্সের পিআইসিইউ আছে, পেডিয়াট্রিক্স আইসিইউ যেটা এটা আছে। আইসিইউ 2 যেটা, ওইখানে কিছু জিনিস চুরি হওয়াতে, নষ্ট হওয়াতে আইসিইউ সেট আপটা ওখানে আর নেই, কিন্তু অক্সিজেন লাইন আছে, সেখানে এখন গাইনি ডিপার্টমেন্ট আছে। আর আইসিইউ 3 যেটা, আর 1 যেটা, 1টা এখনো আছে। তো ওই আইসিইউ 1-এও 16টা বেড আছে। তো আমরা এই 16টা বেডকে রেসপিরেটরি মেডিসিনকে 8টা আর 8টা বেড জেরিয়াট্রিক মেডিসিনকে দিয়ে করছি। তো ওখানে অন্য ইনফ্রাস্ট্রাকচারগুলি আছে, কিছু বেডের দরকার। মোটরাইজড আইসিইউ বেড ওনারা চাইছিলেন, তো মোটরাইজড আইসিইউ বেড 2 রকমের পাওয়া গেছে। এগুলি আমরা আপনাদেরকে বলেছি যে আপনারা দেখুন কোনটা আপনাদের চয়েস, ওটা চয়েসটা ক্লিয়ার করে দিলে আর বেডটার যেগুলি আছে এরা যদি বেডটা দেখায়, তারপরে আমরা এই বেডটা কিনে দিলে আর মাইনর কিছু জিনিস দিলে আশা করি এই মাসের মধ্যে আমরা চালু করতে পারি। আর ওখানে যেখানে এখন রেসপিরেটরি আইসিইউ আছে, সেখানে আছে 6টা বেড। এই 6টা বেডকে আমরা মেডিসিন আইসিইউকে দিয়ে দেবো, তাহলে আমাদের আর 6টা বেড মেডিসিনের জন্য 23টা জায়গাতে আরও 6টা বাড়বে। আর ওইখানে একটু জায়গা আছে, আমরা পিডব্লিউডির সঙ্গে কথাও বলেছি, যদি সম্ভব হয় আমরা ওইখানে ওই পার্টিশনটাকে ভেঙে, পার্টিশন ওয়াল যেটা, ওটাকে ভেঙে ওই পুরো জায়গাটা যদি নিতে পারি, ওখানে স্টোর করে কয়েকটা আছে আইসিইউগুলিকে সরিয়ে যদি পুরো জায়গাটা নিতে পারি, তাহলে সেখানে হয়তো আরও 4-5টা বেড হবে। তাহলে ওইটা দিয়ে হলে আমার মনে হয় ক্রাইসিসটা অনেকটা কমে যাবে। স্বাস্থ্য পরিষেবাকে উন্নত করতে রাজ্য স্বাস্থ্য দপ্তর নানা পদক্ষেপ গ্রহণ করছে। জিবি হাসপাতালের স্বাস্থ্য পরিষেবা নিতে আসা সাধারণ মানুষের সাথে দুর্ব্যবহারের অভিযোগ প্রসঙ্গে বলতে গিয়ে মেডিকেল সুপার জানালেন, এই হাসপাতালে 3000-এর ওপর চিকিৎসক স্বাস্থ্যকর্মী রয়েছেন। বেশিরভাগ অংশের কর্মীদেরই ভালো ব্যবহার। রোগীদের সঙ্গে খারাপ ব্যবহারের অভিযোগের সত্যতা কিছুটা স্বীকার করে নিয়ে তিনি কি বললেন শুনুন। একটা মানুষকে আমার মনে হয় না কোনো সার্কুলার নোটিফিকেশান দিয়ে ওর ব্যবহারের পরিবর্তন করা যাবে। ওর যদি বেসিক কী বলবো, মেকআপটাই যদি এমনই হয়, যে ব্রট আপটাই যদি এমনই হয়, এডুকেশনটা যদি এমনই হয়, তাহলে ওকে কোনো সার্কুলার নোটিফিকেশানে ঠিক করা যাবে বলে মনে হয় না। দেখুন, এখানে আমার প্রায় 1000-3 স্টাফ আছে, বিভিন্ন ক্যাটাগরি মিলিয়ে, আউটসোর্স, গভর্নমেন্টের রেগুলার, ক্যাজুয়াল, ডিআরডব্লিউ, প্রায় 3000 লোক আছে। আপনি আমার মনে হয়, আমি যতটুকু দেখি, আমার মনে হয় মেজরিটি ভালো ব্যবহার করে, 2-4 জন হয়তো করে। জিবির মেডিসিন ব্লকে নানান সমস্যা, বয়সের ভারে প্রায় নুজো হয়ে আসছে মেডিসিন ব্লক। মেডিসিন ব্লক নতুন করে গড়ে তোলার লক্ষ্যে প্রস্তাব দেওয়া হবে রাজ্য স্বাস্থ্য দপ্তরের কাছে। নতুন মেডিসিন ব্লক গড়ে তোলা নিয়ে সুপারের বক্তব্য শোনাবো। আলাদা বিল্ডিং এর দরকার, এটা পুরো মেডিসিন ডিপার্টমেন্ট একটা আলাদা বিল্ডিং। তো আমাদের এমসিএইচ হয়ে গেলে তারপরে যে জায়গাটা খালি হবে আমরা প্রপোজাল রাখবো এই জায়গাতে হোক, কারণ এই বিল্ডিংটাও তো পুরনো হচ্ছে। টুমরো এই বিল্ডিং থেকে মেডিসিনকে সরতে হবে। তো এর আগে যদি সুন্দর করে একটা মেডিসিনের ফুল প্লেজের বিল্ডিং তৈরি করা যায়, তাহলেই মেডিসিনের প্রবলেম সলভ হবে, না হলে হবে না। না, আমাদের তো আগে রেডি করতে হবে। প্রিলিমিনারিলি আমাদের আরটিএসে এটা ডিসকাশন হয়েছে, আমরা এটা পাঠাবো, কিন্তু পাঠানোর আগে কতগুলি এরিয়া লিস্ট দেখাতে হবে, যে কোথায় করবো, কীভাবে করবো। তো এইগুলির জন্য আমরা একটু অপেক্ষা করছি গাইনি ডিপার্টমেন্ট আর পেডিয়াট্রিক্স ডিপার্টমেন্ট এখান থেকে সরে যাওয়ার জন্য। তো ওনারা যখনই ওই বিল্ডিংটা হবে, সরে যাবে, তখনই আমরা চেষ্টা করবো যে মেডিসিনের জন্য আলাদা একটা
পুরোপুরি ফুল প্লেজে ডেডিকেটেড। বাস্তবিক সময়ে মেডিসিন ব্লকে ভীষণ রকম ভাবে চাপ বৃদ্ধি পাচ্ছে, সমস্যা ও জটিলতা সৃষ্টি হচ্ছে সেখানেই বেশি। এই পরিস্থিতি উত্তরণের পথ খোঁজা হচ্ছে, জানালেন হাসপাতাল সুপার। মেডিসিনে এখানে কিছু পেশেন্ট পড়ে থাকে, আর সবচেয়ে বেশি পেশেন্ট পড়ে থাকে মেডিসিন ডিপার্টমেন্টে, কারণ মেডিসিন ডিপার্টমেন্টের যে পরিমাণ পেশেন্ট আসে সেই পরিমাণে এই মেডিসিন ডিপার্টমেন্টে জায়গা নেই। তো এই কারণেই প্রবলেমটা হচ্ছে। তো আমরা এই মুহূর্তে যেটা করছি, ডিপার্টমেন্টের যে পেশেন্ট কেয়ার সার্ভিস এরিয়া, এই এরিয়াটাকে বাড়ানোর চেষ্টা করছি। কারণ যে বিল্ডিংয়ে মেডিসিন ডিপার্টমেন্ট আছে, এই বিল্ডিংটা বিভিন্ন সময় বিভিন্নভাবে ইউজ করা গেছে। তো যখন যেইভাবে ইউজ করেছে সেই জন্য কিছু মডিফিকেশান করেছে। তো এই মডিফিকেশান করতে করতে পেশেন্ট কেয়ার সার্ভিস এরিয়া অনেকটা কম। জিবির নিউরো সুপার স্পেশালিটি বিভাগের স্বাস্থ্য পরিষেবা মোটামুটিভাবে ভালোভাবে চলছে। সংবাদ মাধ্যমকে জানালেন নিউরো বিভাগের সহকারী অধ্যাপক ডক্টর আবির লাল নাথ। তিনি কি জানালেন শুনুন। লাস্ট 1 ইয়ারে আমরা ডায়াগনস্টিক সার্ভিসেস পেরিয়ে আমাদের ওয়ার্ডও শুরু করেছি। ওয়ার্ড শুরু করার পর এখন আমাদের মেল ওয়ার্ড ফিমেল ওয়ার্ড দুটোই আছে। মেল ওয়ার্ডের মধ্যে আমাদের নিউরোলজিতে 10টা বেড আছে, ফিমেল ওয়ার্ডে আমাদের 10টা বেড আছে। এখন যেহেতু শুরু জাস্ট করলাম, একসাথে আমরা মেল ওয়ার্ডের মধ্যে মেল ফিমেল একসাথে রেখে আমরা শুরু করেছি পেশেন্টরা ওখানে থাকে। ইন পেশেন্ট শুরু করার পরে আমরা স্ট্রোক পেশেন্টের পোস্ট স্ট্রোক স্পাস্টিসিটি হয়, মেডিসিনের স্যার আছে, স্যার ওরা জানে, রেড্ডি স্যার আছে, রেড্ডি স্যার ওরা জানে। তো স্পাস্টিসিটির ক্ষেত্রে আমি বোটক্স দেওয়া শুরু করেছি, সেটাও আমরা আয়ুষ্মানে ফ্রিতে করছি। এরপরে অনেক সময় আমরা এনসিবি করে, যেটা আগে বলেছিলাম, এনসিবি করে সিআইডিপি একটা রোগ আছে, জিবিএস একটা রোগ আছে। সিআইডিপি হলো নিউরোপ্যাথি, জিবিএস হলো সাডেন নিউরোপ্যাথি। এগুলো লাইফ থ্রেটেনিং ডিজিজ, এগুলোর জন্য আমরা আইভিআইজি দেওয়া শুরু করেছি। এই প্রতিটা আইভিআইজি যে পেশেন্টদের দেওয়া হয়, অনেকে 10টা বোতল লাগে, অনেকে 15 বোতল লাগে, অনেকে 20 বোতল লাগে, সবগুলো আমরা ফ্রিতে আয়ুষ্মানের থ্রুতে দিচ্ছি, পেশেন্টরা ঠিক হয়ে যাচ্ছে। জিবি হাসপাতালে নিউরো সার্জিক্যাল পরিষেবা চালু হওয়ার পর থেকে আজ পর্যন্ত 1700 রোগীকে পরিষেবা দেওয়া হয়েছে, জানিয়েছেন হাসপাতালের সিনিয়র নিউরো সার্জন ডক্টর রেড্ডি। It is 2019 March 1st, department started in AGM's GB hospital. From that day till today, we've done around 700 operations. 1700. 1700. Put together spine and Put together, sir. Because there's no demarcation. It is put together. Put together. Till date. Yes, and এদিন সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন মেডিকেল সুপার ডক্টর শঙ্কর চক্রবর্তী, ডেপুটি সুপার ডক্টর কনক চৌধুরী, রোগী কল্যাণ সমিতির ডক্টর অভিজিৎ সরকার সহ অন্যান্য বিভাগের বিভাগীয় কর্মকর্তারা। সংবাদ সম্মেলনে মান্থলি রিপোর্ট তুলে ধরার ফাঁকে হাসপাতালের স্বাস্থ্য পরিষেবাকে আরও উন্নত করার প্রয়াস হিসাবে নতুন ভাবনার দিকটিও তুলে ধরতে দেখা গেল হাসপাতাল সুপারকে। এখন দেখার বিষয়, নতুন ভাবনার সঙ্গে পরিষেবা প্রদানের যোগসূত্র কতটা খাপ খায়। পরিষেবার ফাঁক ফোকর মেরামতের মধ্য দিয়ে পরিষেবা প্রদান যদি নিরবচ্ছিন্ন হয়, তাহলেই মঙ্গল রোগী পরিজনদের জন্য। ব্যুরো রিপোর্ট, টাইমস 24।